এই নাম্বারটা দিচ্ছি, এটা দেখুনি ফোন করুন, ঠিক আছে? রানা রায়চৌধুরীর নাম্বার। কল। হ্যাঁ করছি। দাদাবাবু, আপনি যে কথাগুলো বলতে বলেছিলেন সেগুলোই বলবো তো? সেগুলি বলবেন, কিন্তু সাবধান, লোকটা খুবই চালাক। হ্যাঁ, সাবধান। কল। কোন মানুষটা শ্রী? সেই মানুষটা, যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, সেই মানুষটা, যে মানুষটা আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছে, যে পেখমকে মলিস্ট করেছে, আরো আর অনেক অনেক মেয়েদের সঙ্গে নোংরামি করেছে। আমি জানি না কেন আঙ্কেলের গলাটা হঠাৎ করে কেমন রনের মতন লাগলো, যেন কেমন যেন মনে হলো রন আমাকে ডাকলো পিছন থেকে। আমি এরকমটা কেন হলো বলো না? আমার এরকম কেন লাগলো বলো না? জানি না, হয়তো আমারই ভুল, আমি হয়তো ভুল বুঝেছি জানো। কারণ ওখানে তো আঙ্কেল ছাড়া কেউ ছিল না। ছাড়ো, ওই লোকটার কথা ভাবলে, আমার পাস্ট মনে পড়লে আমি নিতে পারি না। আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। আমি গেলাম, আমার অনেক কাজ আছে। তুমিও তো বেরোবে? না, আমার একটু বাড়িতে কাজ আছে, পরে। ওকে। তুমি যে সন্দেহটা করছো সেটাকে সত্যি প্রমাণ করতেই তো আমাদের এই মুহূর্তে যা করার করতে হবে। আমিও তো অপেক্ষাতেই আছি কখন ঝুমুর আর আবির আসবে। আননোন নাম্বার, কে হতে পারে? হ্যালো, পেখমের মতো কথা বলুন। হ্যাঁ, কি ভেবেছিলে রানা রায়চৌধুরী? নিজের নাম বদলে, চেহারা বদলে, অভিদাস বাবুর কাকা সেজে লুকিয়ে থেকে আজীবন বেঁচে যাবে? পেখম? কি কথা বলছেন? কে কে রানা রায়চৌধুরী? ও তাই বুঝি? চিনতে পারছো না? সত্যিই তো, চিনতে পারবেই বা কি করে, যাকে তুমি নিজের জীবন্ত অবস্থায় কবর দিয়েছ, নিজের হাতে খুন করেছ, তার গলা শুনে বিশ্বাসই বা করবে কি করে? আচ্ছা, পেখম ফিরে আসবে সেটা তুমি কোনোদিন ভাবতে পারো তাই না? ভয় করছে তো রানা রায়চৌধুরী? আমি পেখম, ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন তোমাকে শেষ করার জন্য। রাখে হরি মারে কে, তিনি যাকে দয়া করেন না, সেখানে তোমার মতো শয়তান বিকৃত মানসিকতার মানুষ তার কিচ্ছু করতে পারে না। স্টপ ইট, এনাফ ইজ এনাফ। কাকে কি বলছো তুমি? আমি অভিদাসের কাকা, আমি রানা রায়চৌধুরী নই, আমি রঞ্জন, রঞ্জন দত্ত রায়। ও দাঁড়াও দাঁড়াও, এখনো শেষ হয়নি, আমার বলা বাকি। তুমি তো অভিদাস বাবুর কাকাকেও শেষ করেছো, তারপর তার মুখোশ ধরে এখানে এসেছো, আর অভিদাস বাবুকেও ঠকিয়েছো। তুমি কি ভেবেছো তুমি কোথায় কি করছো সেটা কেউ জানতে পারবে, কেউ বুঝতে পারবে না? ভুল ভেবেছিলে রানা রায়চৌধুরী। আমি তোমাকে ফলো করছি, আমি লাইভ ভিডিও করার পর এতদিন বাড়ি ফিরি, কারণ তোমাকে চোখে চোখে রাখতে হবে। আমি তো জানার চেষ্টা করছি তুমি সেই জেল পালানো আসামি রানা রায়চৌধুরী কিনা, সেই রনরে কিনা যে আমার ছোটবেলা আমার জীবনটাকে নষ্ট করেছিল। এখন আমি নিশ্চিত তোমার আর পালানোর পথ নেই রানা রায়চৌধুরী, এবার তুমি শেষ হবে। এই, কে তুমি? কেন বাজে বলছো? তুমি তুমি ঝুমুর? ঝুমুর? ঝুমুর তো মরে গেছে। ঝুমুরকে কে কিডন্যাপ করলো, কিডন্যাপ করে কোথায় রাখলো, আর সে ঘরে আগুন লেগে ঝুমুর পুড়ে মরে গেল, সেই সব তোমার কীর্তি। আমি সব কিছু জানি। এবার তোমার খেলা শেষ করতে আমি আসছি রানা রায়চৌধুরী। তোমার কত ভুল হচ্ছে বেগম। আমি আমি অভিদাসের কাকা, আমি রানা রায়চৌধুরী নই। তুমি তুমি যা ভাবছো আমি তা নই। আমি 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 সেরকম মানুষ নই। আমি রানা রায়চৌধুরী নই। আমি ওই নামে কাউকে চিনি না।
বাড়ি বাইরে ফোর্স রেডি তো, কোনোভাবেই যেন পালাতে না পারে। এতগুলো দিন তুমি পুলিশের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছ, অন্য পরিচয়ের আড়ালে নিজের সব অপরাধকে ঢেকে রেখেছ। এবার তো সেই আড়াল সরে যাবে, পর্দার পিছনের আসল রানা রায়চৌধুরীকে দেখা যাবে। আমি আসছি, যদি তোমার সাহস থাকে তাহলে তুমি আমার মুখোমুখি হবে। আর যদি তুমি এটাই বিশ্বাস করো তুমি আসলে রঞ্জন দত্ত রয়, রানা রায়চৌধুরী নাও, তাহলে তুমি এখন যেখানে আছো সেখানেই অপেক্ষা করবে, পালিয়ে যাবে। অফকোর্স আমি অপেক্ষা করব। কেন পালাবো? আমি কোথাও পালাচ্ছি না, আমি অপেক্ষা করছি। তুমি এটা ভুল করছো বেগম, আমি রানা রায়চৌধুরী নই। আচ্ছা, আবির কি আছে তোমার সঙ্গে? ও কি জানে তুমি আমায় ফোন করেছো? তাহলে আবিরকে দাও, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। যদি জানেও, তুমি কি ভয় পাচ্ছ রানা রায়চৌধুরী? এই অবাস্তব কথাগুলো কেন তুমি আমায় বলছো? আমার মাথায় কিছু ঢুকছে না। কেন এমন করছো বেগম? আমার পরিচয় তোমার পরিবারের সকলে জানে, আমার সঙ্গে তুমি এইভাবে কথা বলতে পারো না। কে রানা রায়চৌধুরী? কে? সে একটা অন্য মানুষ, আমি একটা অন্য মানুষ। তুমি এটা কিন্তু ভুল করছো। তুমি ভুল অ্যালিগেশন আনছো আমার বিরুদ্ধে। দিস ইজ নট রাইট। তোমার তো গলা কাঁপছে রানা রায়চৌধুরী, আর কত মিথ্যে বলবে? বেগম, আমি জানি তোমার সঙ্গে অন্যায় হয়েছে। আমি শুনেছি কোন একজন ক্রিমিনাল তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, কিন্তু তুমি আবার ফিরে এসেছো। কিন্তু সে কমপ্লিটলি একটা অন্য মানুষ, আমি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। তুমি আমাকে কেন দায়ী করছো? আমি তো কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নই। আমার কোনো ভুল হচ্ছে না, আর সেটা প্রমাণ করতে আমার বেশিক্ষণ সময়ও লাগবে না। আমি তো বললাম আমি আসছি, এর মধ্যে যদি তুমি পালানোর চেষ্টাও করো তাহলেও তুমি পারবে। চেষ্টা করে দেখতে পারো, তোমার কাছে এখনো 8 ঘন্টা সময় আছে। পারফেক্ট, ফাটাফাটি। এবার দেখুন সময় নষ্ট করে যাবে না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আসুন। ব্যাপারটা কি হচ্ছে আমার কাছে পরিষ্কার হচ্ছে না। আসল খেলাটা কে খেলছে? আবির খেলছে। আচ্ছা, বেগম আমাকে ফোন করলো কেন? ও তো ফিরে এসে সরাসরি আমায় অ্যাটাক করতে পারতো, কিন্তু সেটা না করে আমায় ফোন করলো। কিসের ভিত্তিতে ওরা মনে করছে যে আমি রঞ্জন দত্ত রায় নই, রানা রায়চৌধুরী, সেটা আমি বুঝতে পারছি না। আমার কাছে ক্লিয়ার হচ্ছে না আমার চেহারার ভিত্তিতে। কিন্তু আমার চেহারার কারণেই যদি হয় তাহলে তো সবার আগে বুঝতে পারতো শ্রী, ও তো আমার বউ। কিন্তু বেগম না, এমন কোনো প্রমাণ নেই যে আমার অতীতটা এরা প্রমাণ করতে পারে। আমার অতীতের কোনো প্রমাণ এদের কাছে নেই। দুনিয়ার কেউ আমার অতীত খুঁজে পাবে না, সম্ভব নয়। প্রয়োজন হলে আমি করতে যাব, যত দূর যেতে হয় যাব, প্রমাণ করতে যে আমি রানা রায়চৌধুরী নই, আমি রঞ্জন দত্ত রায়। শ্রী, তুমি আর বেগম এখানে থাকো, ভেতরে আসো। আমি এসো, আপনারা আসুন। ইয়েস স্যার। এই লোকটাকে দিনের পর দিন এত কাছ থেকে দেখার পরেও আমি চিনতে পারলাম না। আমাকে একটু কথা বলো তো, তুমি কি করে চিনতে বেগম?